তিনি যেমন আরজি করেরও দায় এড়াতে পারবেন না যে পুরো সর্বনাশ তিনি করিয়েছেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হবে যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কে। যখনই কোনো ক্রাইমের সঙ্গে পুলিশ এবং রাজ্য সরকারের যা মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত যতক্ষণ না পর্যন্ত সাহায্য সহযোগিতা থাকছে ততক্ষণ পর্যন্ত আপনি ক্রিমিনালকে সহজে ধরতে পারবেন না। যে 1 ঘন্টার কালীঘাটের কাকুর যে কথোপকথন কার কার সঙ্গে হয়েছে, তারা কোন কোন পদে রয়েছেন সেটা উল্লেখ করেছে। খুব ইন্টারেস্টিং ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথাটা নাকি বারবার এসেছে, কিন্তু এই ক্ষেত্রে সিবিআই যেহেতু তিনি কে, তিনি রাজনীতির অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, তৃণমূলের কি যেন একটা পদে রয়েছেন, সাধারণ সম্পাদক, নাকি ব্যবসায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়, নাকি কংগ্রেসের একজন আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার নাম টেলিভিশন চ্যানেলে বসেন আমার পরিচিত, তিনি নাকি আরো অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে অন্য কেউ আছেন সেটা কিন্তু স্পষ্ট করে উল্লেখ করেনি। আর এইখানটাতেই বড় একটা ফাঁক বা খেলা অপেক্ষা করে রয়েছে। আমাদের সম্মানীয় বিচারপতি অমৃতা সেনার বেঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের এমপি এই কথাটি যখন উল্লেখ ছিল, সেই কথাটি প্রমাণ করে দিয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সে টাকা পয়সা লেনদেন ঘটেছে এবং কালীঘাটের কাকু মারফত ঢুকেছে। এই আলোচনাটা আমাদের এইটুকু স্মরণে আছে। আমার কেন, যারা আমাদের কথা শুনছেন তারা অত্যন্ত মেধাবী এবং যোগ্য মানুষ রয়েছেন, সচেতন মানুষ রয়েছেন, যারাও নিষ্কৃতি পেতে চান এই ধরনের খবর শোনা থেকে, বা পশ্চিমবঙ্গ একটু সুস্থ হোক যারা চান, তারাও কিন্তু নিশ্চয়ই মনে রেখে দিয়েছেন। তো তাই কালীঘাটের কাকু লিপস অ্যান্ড বাউন্স অমৃতা সিনহার বেঞ্চে মামলা, বারবার ইডি সিবিআই কে কাগজপত্র জমা দিতে বলা, তাদের দেরি করে চলা, এবং এই ক্ষেত্রে ব্যর্থ সিপিএম মাঝে মাঝে একটা হাওয়া তোলার চেষ্টা করে। তারা বলে যে সেটিং এর কথা। আমি জানি না, যে কোনো মানুষের মাথায়, স্বাভাবিক মানুষের মাথায় যে ব্রেন বা ঘিলু আছে সেটা ব্যবহার করলে সুন্দরভাবে তারা বুঝতে পেরে যান যে কোনো আলোচনা করবার আগে যে কোনো কেউ, যে আরজি করের এই বাম এবং অতিবাম ছাত্র সংগঠন যখন জুনিয়র ডাক্তার সেজে বা জুনিয়র ডাক্তারের চরিত্রে অভিনয় করে আন্দোলন করলেন, তাদের তথ্য প্রমাণ লোপাট থেকে সমস্ত কিছু করার ক্ষেত্রে যে দুজন মন্ত্রী, যাদের একই নাম মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী, এবং যিনি কিনা মুখ্যমন্ত্রীও বটে, যার ইশারাতে এই বিনীত গোয়েল ময়না দোয়েলরা তথ্য প্রমাণ লোপাট করলো, তারাই বলেছে ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা এবং সিনিয়র ডাক্তাররা, যারা বাম এবং অতিবাম ছাত্র নেতাদের জড়ো করে কলেজ ইউনিয়ন দখল করতে চাইলেন, অভয়ার বিচার চাওয়াটা যাদের কাছে প্রায় দ্বিতীয় ধাপে চলে গেল, এবং তারা পুরো আন্দোলনটাকে সিপিএম এর আন্দোলন প্রমাণ করার জন্য সবাইকে আসতে না দিয়ে বিজেপিকে গো ব্যাক করে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাবার চেষ্টা করলেন। এবং জুনিয়র ডাক্তারদের যারা নেতা সাজলেন তারা জানেন যার নির্দেশে এই তথ্য প্রমাণ লোপাট এবং এই অর্থনৈতিক ক্রমাগত দুর্নীতি ঘটেছে স্বাস্থ্য দপ্তরে, যার মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার পদত্যাগ চাইল না। এবং ডাক্তাররা কোথায় কত টাকা তুলেছে সেই নিয়ে প্রেসার দেওয়াতে তারা ওয়েবসাইট ডিলিট করে দিলেন। এবং যদি এটা অনৈতিক কাজ হয়ে থাকে তাহলে তাদের জেলে পুচ্ছেন না কেন মমতা বন্দ্যোপাধ্যায়? যারা নিরপরাধ তারা কেউ জেলে যাক, আমি চাই না, কিন্তু যদি এটা অনৈতিক কাজ হয়ে না থাকে তাহলে জুনিয়র ডাক্তাররা ওয়েবসাইট থেকে নিজেদের এই জুনিয়র ডাক্তার্স ফ্রন্ট না ফোরাম কি একটা আছে সেটাকে ডিলিট করে দিলেন কেন? যারা এখন সমাজের কাছে বিরাট বিপ্লবী এবং আদর্শের প্রতীক হয়ে উঠেছেন। প্রশ্ন এবার ঠিক এই জায়গাতেই দেখতে পাওয়া যায় যে বিজেপি বারবার এই ঘটনাগুলোকে নিয়ে প্রতিবাদ করবার পর আমাদের 250-এর উপরে কার্যকর্তাকে খুন হতে হয়েছে, আমাদের লাখ লাখ মানুষের জীবিকা গেছে। তো তাহলে বিজেপি যদি আন্ডারস্ট্যান্ডিং করতো, কেন্দ্র রাজ্য ফাজ্য এই সমস্ত বাজে কথা বাদ দিন, তো তাহলে নরেন্দ্র মোদী বসে বসে দেখতেন, অমিত শাহ বসে বসে দেখতেন, মজা করতেন কি তারা যে তাদেরই কর্মী, তারা 250-এর উপরে কর্মী প্রাণ দিয়েছে, লক্ষ লক্ষ কর্মী খেতে পাচ্ছে না, কাজ কেড়ে নিয়েছে তৃণমূল। তাই সেটিংটা কাদের সঙ্গে রয়েছে
তা স্পষ্ট যে সিপিএম এর সঙ্গেই রয়েছে। তারা বিজেপির ভোটটা ভাগ করে, কারণ তৃণমূলের সঙ্গে মাত্র 4% ভোটের তফাৎ 26 দখল করতে। তাই তৃণমূল এবং সিপিএম একই সঙ্গে হিন্দু বিরোধিতায় নেমে পড়ে ভোট ভাগ করতে আসরে নেমে পড়েছে। এবার পরিষ্কার অঙ্কটা হচ্ছে কাকে বাঁচাতে চাইছে এরা। দেখুন, ভারতীয় জনতা পার্টি তারা খুব বুঝে শুনে পদক্ষেপ নেয়, দ্রুততার সঙ্গে হুড়োহুড়ি করে কোনো ভুল পদক্ষেপ নেয় না। নিঃশব্দ বিপ্লবের কথা যদি কারুর মনে হয়ে থাকে যে নিঃশব্দে কাজ কিভাবে করতে হয় খুব ভালো করে জানা আছে। প্রায় 40% ভোট পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ দিয়ে দিয়েছে বিজেপিকে। আর মুসলমান সম্প্রদায়কে ঠকিয়ে চাল ডাল যাদের লুট করে তাদেরই মুসলমানরা কেন ভোট দেয় জানি না। অন্য রাজ্যের মুসলমানরা ভোট দিচ্ছে বিজেপিকে, শিক্ষিত মানুষজন, প্রান্তিক গরিব মানুষজন ভোট দিচ্ছে বিজেপিকে। সারা ভারতবর্ষে প্রায় 19 কোটিটা রাজ্যে বিজেপির রাজ্য সরকার। শুধু পশ্চিমবঙ্গেই বুদ্ধিমান মানুষেরা থাকেন, শিক্ষিতরা থাকেন, অন্য রাজ্যে থাকেন না। তো যাই হোক না কেন, খুব সোজা কথা, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিপিএম খুব ভালো করে বলতে পারবে, কারণ তারা তৃণমূলের বি টিম হিসেবে কাজ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ভাইপো, সেই লিপস অ্যান্ড বাউন্সে এই চাকরি চুরির টাকা কোথায় গেছে যে নাম উঠেছিল তিনি, নাকি অন্য কেউ। আমাদের অঙ্ক বলছে, যে কোনো কারুর সাধারণ মানুষ যারা এই খবর শুনেছেন তাদের অঙ্ক বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় যাদের চাকরি দিয়েছেন তাদের টাকা তুলিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়দের দিয়ে।